কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। দেখো তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। দিয়ে দিলাম মৌরি ফোড়ন, দিয়ে দিচ্ছি আদা বাটা। তার আগে একটু নুন দিয়ে নিয়েছি জানি না ছেটে মশলাটা। আবারও আদা বাটা একটু দিলাম, কারণ এর মধ্যে একটুখানি আদাটা আমি বেশি দিচ্ছি পরিমাণে। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, দিয়ে দিলাম চিনি, আটকে গেছে পুরো ডালটা। ভালো করে এবার মিশিয়ে নেব মশলার সাথে। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। এখনো অবধি। আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আমার পুরটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার ওটা ঢেলে রেখেছি, ঠান্ডা হয়েছে কিছুটা। এবার আমি লেচিগুলো বেলে নেব, এই বাটি বানিয়ে ওর ভেতরে ভরে নেব। দেখো এই যে একটা বানিয়ে নিলাম, আবার এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে সবগুলো করে নেব। রাধাপল্লবীটাও দুর্দান্ত হয়েছিল। আচারি আলুর দমের সাথে এত সুন্দর লাগছিল খেতে, কি বলবো। মুখগুলোকে মুড়ে নিচ্ছি। সবগুলো একই পদ্ধতিতে পুরটা ভরে নিয়েছি। এবার বেলে নিচ্ছি, তেল মাখিয়ে নিয়েছি। লুচি যেরকম করে বেলে সেরকম করে বেলতে হবে, কিন্তু এই পুরের ইয়েগুলো মানে এই লেচিগুলো একটু মোটা, কারণ যেহেতু পুর ভরা রয়েছে আলতো হাতে করতে হবে। যখন ভয়েস ওভার দিচ্ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে হাই উঠছে, এই অবস্থায় ভয়েস ওভার দিচ্ছি। দেখো একটা থেকেও মোটামুটি আমার বেরোলো না, সবগুলো সুন্দর মতন বেলে নিলাম।
এক থালা আমার বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। পরেরটাও আমি বেলে নিয়েছি, কারণ কড়াইতে আগেই আমি তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে গরম। দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তেলটা এত পরিমাণে গরম করা যাবে না যে পুড়ে যাবে। পরেরগুলো একইভাবে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছ রাধা পল্লবী এত সুন্দর ফুলেছে, দেখেই তো ইচ্ছে করছে আবারও খাই করে। এটা যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো তার আগেই তো এটা করা কমপ্লিট। এটা হচ্ছে রথযাত্রার দিন করেছিলাম। তো দেখো একই পদ্ধতিতে সব এইভাবেই ভেজে নেব। সবগুলো কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলছে দেখো।